আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, আপনারা কে কেমন আছেন? সবাইকে অনেক 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 আদর ভালোবাসা দিচ্ছি। আমি এখন আমার দুই ছেলের জন্য আমি কি পুডিং বানাচ্ছি। একদম ঘন গরুর দুধ দিয়ে, দেখেন কত ঘন, মনে হয় না ক্রিমগুলা, দেখেন কত সুন্দর। এটাকেই বলে দেশের দুধ অনেক ঘন। তাই আমার বাচ্চারা এগুলো অনেক পছন্দ করে। তাই আমি এখন 1.5 কেজি দুধ দিয়ে 6টা ডিম দিয়ে আমি সুন্দর করে একটা পুডিং বানাবো। আসসালামু আলাইকুম। এই যে আমি চুলা ধরাইতেছি, এই তো আমার চুলাটা ধরে গেল। এখন আমি দুধ জাল দিচ্ছি। অনেক ঘন দুধ, কিন্তু অনেক ঘন দুধ, অনেক ঘন, খুব মজা হবে। কেন, অনেক ঘন গরুর দুধ তো। 6টা ডিম নিয়ে আসলাম ফ্রিজ থেকে। এই যে আমার চিনি, এগুলা এই আমি দুধগুলা নাড়া দিচ্ছি, বরফ দিচ্ছি, নাড়তেছি জানি সর না পড়ে। সর পড়লে সুন্দর হয় না, সর পড়লে না মজাও লাগে না, জিব্বা আটকে আসে আর কাটা যায় না। তাই যদি সর না পড়ে তাই আলতোভাবে নাড়তেছি। আর 15 মিনিট আমি এই দুধটাকে জাল দিব। 15 মিনিট জাল দেওয়ার পরে আমি নামিয়ে ফেলবো। আমার পাতিলের দুধগুলা ফুটে গেছে, সুন্দরভাবে ঘন হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এগুলো এখন নাড়াচাড়া দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে একটা বলক উঠলে আমি নামিয়ে ফেলবো। নামিয়ে এটারে ঠান্ডা করে তারপরে আবার ডিম ফেটবো, তখন আপনারা আবার দেখবেন। এই তো আমি ফ্যানের বাতাসে দুধগুলো ঠান্ডা করতে নিয়ে আসছি। ঠান্ডা হচ্ছে, অনেক ঠান্ডা হতে হবে। এই একটার ভিতরে আরেকটা বাড়ি দিয়ে ডিম নিচ্ছি আমি। এই একটা ডিম নিলাম, এই এই ভাঙস না কেন, এই 2টা ডিম নিচ্ছি। ছয়টা ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমগুলোর এখন আমি হ্যান্ডউইচ দিয়ে ফেটতেছি। একদম সুন্দর করে ভেঙে ফেলবো হ্যান্ডউইচ দিয়ে। একদম লাড়াচাড়া দিয়ে কুসুমগুলো সব ভেঙে ফেলবো। এবারে লাড়াচাড়া দিচ্ছি। 5 মিনিট লাড়লেই হবে। ডিমগুলো যতই নাড়াচাড়া দিবেন সুন্দরভাবে ফেটবে, পুডিংটা নরম হবে, মুখে দিলে গলে যাবে। এইভাবে করে এই আমার লাড়াচাড়া হয়ে গেছে, এখন শেষ। এলাচ আর গরম মশলাগুলো আমি এখন ফাঁকি করে নিচ্ছি। ফাঁকি করা হয়ে গেল। এখন এটার ভিতরে আমি দিয়ে দিব। একটু নাড়াচাড়া দিচ্ছি, নাড়াচাড়া দিলাম। হয়ে গেছে নাড়া দেওয়া। হয়ে গেলাম। এই আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে অনেক লাড়তে হবে। এই আমি লাড়তেছি, সব কয়টা ডিম দিয়ে দিচ্ছি। এইভাবে লাড়তে হবে, ডিমগুলো সব মিশে যাবে। এইভাবে করে লাড়বেন, এইভাবে করে লাড়বেন। এভাবে যত লাড়াচাড়া দেবেন ততই একদম নরম তুলতুল হবে। আমি ক্যারামেলগুলো তৈরি করতেছি, এই জাল দিতেছি। ক্যারামেলটা হচ্ছে, ক্যারামেলের কালারটা চলে আসছে। এখন এই দেখেন সুন্দর একটা কালার চলে আসতেছে, সুন্দর একটা, দেখছেন কি সুন্দর রংটা চলে আসছে। এই সুন্দর করে ঢেলে দিচ্ছি। তো আপনারা দেখেন, আমাকে সুন্দর করে কমেন্ট দিবেন। এই আমি এখন চুলা ধরাইতেছি। দেশের বাড়িতে বুঝেনি তো, এলপি গ্যাস, অনেক গ্যাস চলে যাবে পুডিংটা সিদ্ধ করতে। তাই জন্য আমি এখন চুলা ধরাইতেছি। ইনশাল্লাহ চুলাটা ধরে দিতেছে, ধরবে না কেন,
আমি আবার ভালো চুলা ধরাইতে পারি, দেখি পুলি দিয়ে ধরাইতেছি, ভিতরে লাড়কি দিচ্ছি। সিদ্ধ বসাইলাম, দেখবো সিদ্ধটা কেমন হয়েছে। আল্লাহ 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 আল্লাহ, চুলাই ভেঙে দিতেছি আমার। আল্লাহ তুমি সরো, তুমি সরো, গরম পানি। টপ 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 করে ফুটতেছে, এই সাবধান। হয়েছে? হয় নাই, হয় নাই, আর একটু পরে আসবো দেখতে। এখন আমি কাটতেছি, আমার মেজো আপুর হাজবেন্ড আসছে, তাকে দিয়ে এখন আমি উদ্বোধন করব। আমার মেজো আপুর হাজবেন্ডকে দিব, আমার লাবলু ভাইকে। এখন উঠাইতেছি, আমার বাচ্চারাও